আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম হচ্ছে কিভাবে অ্যাডস্টার অ্যাকাউন্টে আমরা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া রয়েছে যেমন এক্স অ্যাকাউন্ট, ফেসবুক কিংবা আদার্স যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে জাস্ট আমরা ইনকাম করতে পারবো, কিভাবে ইনকাম বাড়াইতে পারবো সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। ঠিক আছে? আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডস্টার অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি কিভাবে এখানে ওয়েবসাইট এড করে আপনি ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তো যদি আপনাদের আমার অ্যাডস্টার অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাই এবং এখানে যে পরিমাণ ভিউজ আসে, ওয়েবসাইট থেকে যে পরিমাণ ভিউজ আসে, তো দেখুন এখানে আমার ডলার কিন্তু $8.5 প্লাস হয়ে গেছে। জাস্ট আমি দেখুন যে এখানে আমার আজকে হচ্ছে 16 তারিখ। এখানে কিন্তু 16 তারিখ এবং এখানে দেখুন অলরেডি এখন কিন্তু দুপুর বাজে। অলরেডি এখানে কিন্তু 510টা ইমপ্রেশন হয়েছে, 6টা ক্লিক হয়েছে এবং সিটিআর দেখেন 1.176, মোটামুটি ভালো আছে এবং সিপিএম মোটামুটি যথেষ্ট ভালো আছে। ঠিক আছে? তো এটা মোটামুটি একটা আর্ন জেনারেট হয়েছে। আপনি যত বেশি করতে পারবেন। তো তার আগে দেখুন যে 15 তারিখে আমার 1166, তারপরে হচ্ছে 14 তারিখে প্রায় 3000-এর মতন কাছাকাছি আমার কিন্তু ইমপ্রেশন চলে আসছিল। ঠিক আছে? এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে। দেখুন যে আমি এখানে ওয়েবসাইট অ্যাড করেছি এবং ওয়েবসাইটে কিন্তু এখানে অ্যাড করেছে। ঠিক আছে? সরি। তো ওয়েবসাইট কিন্তু এখানে অ্যাড করেছে। ঠিক আছে? ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট করলে আপনি করতে পারবেন। বাট এবার চলুন আপনাদের এই ব্লগ স্পোর্টের মাধ্যমে আপনাদেরকে একটা ফ্রি ওয়েবসাইট দেখাবো। ঠিক আছে? যে ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারবেন। ঠিক আছে? জাস্ট আমি আপনাদেরকে কি করবেন, আপনারা গুগলে চলে যাবেন। আপনারা যারা মোবাইল থেকে দেখতেছেন তারা মোবাইল ফোনে যাবেন। আর এই ভিডিওটা করতে এবং এডিট করতে কিন্তু আমার অলরেডি 2 দিন মতো সময় চলে গেছে। আপনারা চাইলে এটা লাইক করতে পারবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? জাস্ট ব্লগার, এই যে অপশনটা রয়েছে এই ব্লগারে কিন্তু আপনি লিখবেন। ঠিক আছে? আপনি লিখতে পারেন BLOGGER। ঠিক আছে? জাস্ট ব্লগার বলে আপনি এন্টার প্রেস করবেন অথবা মোবাইল ফোনে একই আপনি গুগল ক্রোম থেকে আপনি এইভাবে খুলতে পারবেন। ঠিক আছে? জাস্ট আমি প্রথম যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তবে ইন্টারফেস কখন চলে আসবে, যখন আপনি এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে? যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন না তখন কিন্তু আপনাদের এরকম আসবে না। ঠিক আছে? যেহেতু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে বলে এরকম আসতেছে, বাট আপনাদের ওখানে জাস্ট যেটা চাবে একটা জিমেল চাবে, জিমেল দিয়ে আপনি জাস্ট একটা অ্যাকাউন্টটা খুলবেন। অ্যাকাউন্টটা সবাই খুলতে পারবেন ইনশাল্লাহ। এখন হচ্ছে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে যে নিউ পোস্ট বা এখানে পোস্ট করতে পারবেন। তো তার আগে আপনাদেরকে সাজানোটা শিখাই দেবো যে কিভাবে আপনি সাজাবেন। ঠিক আছে? তো আমি এখানে কিন্তু অলরেডি একটা দুইটা ব্লক প্রেস করেছি। একটা হচ্ছে হান্টার এক্সপ্রেস এবং একটা হচ্ছে ড্রাগন এক্সপ্রেস। ঠিক আছে? তো আমি হান্টার এক্সপ্রেসটা নিয়ে কাজ করছি, বাট এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো পোস্ট কিন্তু নাই। প্রথমত আপনারা ব্লগার অ্যাকাউন্ট খুললে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বুঝতে পেরেছেন? তো এটা ওয়েবসাইট, এটা কিন্তু একটা ফ্রি ওয়েবসাইট। কিন্তু এখানে যদি আপনাদের থিমটা দেখাই, জাস্ট আমাদের কিন্তু ওয়েবসাইটটা ঠিক আপনাদের সামনে এরকম ভাবে প্রেজেন্টেশন হচ্ছে। বাট আপনি যদি চান যে একটা মানে খুব ভালো একটা ওয়েবসাইট, যেমন হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে দেখতে পাচ্ছেন মনা 350, এটা চলে আসছে। জাস্ট এখানে আমি যদি 18+ করে রেখেছি, 18+ আসার কারণে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ওয়েবসাইট। ঠিক আছে? আমার এই ওয়েবসাইট। ঠিক আছে? এই ওয়েবসাইটে কিন্তু এই দেখেন অ্যাড দেখাচ্ছে। ঠিক আছে? অনেকগুলো অ্যাড কিন্তু সামনে শো করবে, অ্যাড দেখাচ্ছে। তো জাস্ট এই দেখুন এই যে আমি আইপিএল এর যে লাইভ ম্যাচটা, এই লাইভ ম্যাচটার জন্য আমি কিন্তু অলরেডি একটা পোস্ট করেছিলাম। ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে অ্যাড চলে আসতেছে। জাস্ট এখানে দেখুন যে অনেকগুলো পোস্ট আছে, এখানে কিন্তু অ্যাড চলে আসতেছে। জাস্ট আমি অনেকগুলো পোস্টও করেছি ইতিমধ্যে। তো এই পোস্টগুলো আপনি কিভাবে করে এখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনাদেরকে সেটা দেখাবো। ঠিক আছে? কিভাবে পোস্ট করবেন, সুন্দরভাবে অ্যাড দিবেন এবং সেখানে আপনি লাইভ করতে পারবেন। ঠিক আছে? জাস্ট আমি এই যে হান্টার এক্সপ্রেসটা, এই যে আমি আগেরটার মতো আমি কিভাবে একটা সুন্দর করে একটা থিম লাগাবো। ঠিক আছে? আপনাদের কিন্তু প্রথম থেকে শুরু করছি। অ্যাডস্টার অ্যাকাউন্টে আপনি অধিক পরিমাণে ইনকাম করতে হলে অবশ্যই একটা ওয়েবসাইট আপনার প্রয়োজন আছে। ঠিক আছে? জাস্ট আমি কি করব, এই যে হান্টার এক্সপ্রেসটা আছে এটা থিমে চলে যাব। ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে যে থিম গুলো রয়েছে এই থিম গুলো আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এগুলো হচ্ছে ফ্রিলি এখান থেকে মানে সরি, ব্লগার থেকে এই থিম গুলো দেওয়া রয়েছে। আপনি এগুলো চাইলে এটাও ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আপনি যেভাবে সাজাবেন ঠিক সেভাবে। আর আপনি যদি চান আমার মতো প্রিমিয়াম, সেটা আপনাদের পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে ব্লগ স্পটে কিভাবে আপনি কাস্টমাইজ থিম যেগুলো বা মুভি ক্লিপের যে এগুলো সেটা করতে পারবেন। জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে অনেক ভালো। কিংবা হচ্ছে আপনি যদি নিউজের মতন কাজ করতে চান যে নিউজ ছাড়বেন তাহলে এগুলোও করতে পারবেন। ঠিক আছে? জাস্ট আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি জাস্ট এখান থেকে যদি আপনাদেরকে এইটা দেখাই, এটা আমার কাছে মনে একটু ভালো লাগতেছে, একটু নিউজ পোর্টাল মতো রয়েছে বা এটা। তো যে কোনো একটা জাস্ট আমি এটা সিলেক্ট করলাম। ঠিক আছে? তো জাস্ট আমি এটা সিলেক্ট করলাম। তো জাস্ট আমরা কি করবো, এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করে দিই। আমাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে? দেখুন এখানে স্ন্যাপশট আসছে। তো এগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন। ঠিক আছে? আর এখানে পোস্ট গুলো কিভাবে শো করাবেন। তো এখানে কিন্তু সাইড বারটা তেমন কোনো কিছু নাই। ঠিক আছে?
জাস্ট আপনি এখানে কি করবেন, জাস্ট এখান থেকে আপনি লেআউটে চলে আসবেন। ঠিক আছে, জাস্ট আগে আমাদেরকে কাস্টমাইজটা করতে হবে। তো আমাদের যে ব্লগারটা আছে ঠিক এই ব্লগারটা ঠিক এরকম। ঠিক আছে, জাস্ট আপনি এখানে কি করবেন যে এখানে আপনি এডিট করতে পারবেন। এখানে এডিট করে আপনি এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন, নাম টাম সকল কিছু কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে ছবি ছবি চেঞ্জ করতে পারবেন। তো এটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করবো, বাট আপনাদেরকে এখনো দেখাবো যে এখানে আপনি যে অ্যাড যে গ্যাজেট রয়েছে, এই অ্যাড গ্যাজেটে আছে আমাদের কাজ, মূল কাজ হচ্ছে অ্যাড এ গ্যাজেটের কাজ। এখান থেকে আপনাদেরকে অ্যাড গুলো সিলেক্ট করতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর HTML জাভা এখানে ক্লিক করলাম। তারপর এখানে আপনি টাইটেল দিতেও পারেন, টাইটেল নাও দিতে পারেন। জাস্ট এখানে কন্টেন্ট, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি। জাস্ট আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ওয়েবসাইট। তো এই যে বললাম যে হান্টার এক্সপ্রেস, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট। জাস্ট আমি এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন জাস্ট এখানে দুবার ক্লিক করলে আমাদের পুরোটাই কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, আমাদের পুরোটাই কিন্তু চলে আসতেছে। জাস্ট আমরা কি করব, আমরা নতুন একটা ওয়েবসাইট এখানে ক্রিয়েট করব, বা এখানে আমরা পোস্টগুলো আপলোড করব। ঠিক আছে, তো কিভাবে আমি পোস্ট আপলোড করব, জাস্ট আমি এখান থেকে চলে যাব কি অ্যাড্রেসটাতে, এরকম ইন্টারফেস আপনাদের সকলের সামনে চলে আসবে। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ওয়েবসাইট বলে একটা অপশন আছে। আমি আপনাদেরকে দেখালাম যে হান্টার এক্সপ্রেস, যে আপনাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা কপি করলাম আপনাদেরকে দেখাই যেখানে। ঠিক আছে, এই যে কপি করলাম না, ঠিক এইটা। তো সেটা কপি করার পর এখানে হচ্ছে আপনাদের যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট, সেখানে ওয়েবসাইটে ক্লিক করতে হবে, অ্যাড ওয়েবসাইট। অ্যাড ওয়েবসাইটে পরে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এখানে কন্ট্রোল ভি চাপ দিয়ে আমি এখানে প্রেস করে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি এখান থেকে এটা রেখে দিলাম, এবং এখানে ক্যাটাগরি আপনি এখানে সোশ্যাল দিতে পারেন। ঠিক আছে, আপনার যে ক্যাটাগরি সেই ধরনের ক্যাটাগরি দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডাল্ট অ্যাড, এটা যদি দেন তাহলে কিন্তু আপনাদের 18+ যে অ্যাড গুলো রয়েছে সেটা কিন্তু শো করবে। বাট আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন, অন্য কিছু নিয়ে কাজ করেন, তাহলে এই ধরনের কাজগুলো করবেন না, আপনারা এখান থেকে অ্যাডাল্ট অ্যাড এটা অফ রাখবেন। ঠিক আছে, তো দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে অ্যাড করে দিবেন। ঠিক আছে, টোটালি আপনি প্রথমত অ্যাড করে দিবেন, অ্যাড করে দেওয়ার পর গট ইট করে দিবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু অলরেডি পেন্ডিং লেখা আছে এখানে, দেখতে পাচ্ছেন। যদি আমি এখানে আপনাদের জুম করে দেখাই, যদি আপনাদের জুম করে দেখাই তাহলে দেখবেন যে এখানে পেন্ডিং লেখা আছে। ঠিক আছে, জাস্ট কি করব, জাস্ট আমরা এখান থেকে আহ এটা পেন্ডিং আছে, জাস্ট এখান থেকে আমরা রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করলে দেখবো আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, রিফ্রেশ করার সাথে সাথে দেখবো যে আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে কিন্তু সময় লাগবে অ্যাক্টিভ হতে, এখন অলরেডি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এবার কিন্তু এখানে কিন্তু কোনো লিঙ্ক নাই। ঠিক আছে, কোন ধরনের অ্যাড আমরা শো করাবো এটা কোনো কিছু কিন্তু এখানে উল্লেখ নাই। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, জাস্ট এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড যে ইউনিট, এই অপশনটা আছে, অ্যাড ইউনিটটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর হচ্ছে এখান থেকে যেহেতু আমাদের আগে থেকে একটা ইউনিট ক্রিয়েট করা আছে, তো এখানে নতুন একটা ইউনিট ক্রিয়েট করতে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নামও দেওয়া আছে, এবং ক্যাটাগরি কিন্তু সোশ্যাল দেওয়া আছে। ঠিক আছে, জাস্ট আমরা এখানে কি করব, অ্যাডাল্ট অফ রাখবো। ঠিক আছে, এখানে যে প্রোফাউন্ডার যে প্রথম যে অ্যাডটা রয়েছে আমরা সেটা ক্লিক করলাম, ক্লিক করে এটা ক্রিয়েট করলাম। ঠিক আছে, ক্রিয়েট করার পর দেখবেন যে এখানে গট ইট অপশনটা আসবে। এখানে কিন্তু অলরেডি, যদি আমরা এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে তীর চিহ্ন দেখা যাচ্ছে, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখছেন নিচে অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট আমরা কি করব, এটা কপি করব। ঠিক আছে, জাস্ট আমরা গেট করে ক্লিক করব, ক্লিক করে জাস্ট দেখতে পাচ্ছেন যেটা আমাদের HTML হয়ে গেছে, জাস্ট সেটা আমরা কপি করব। কপি করার পর আমরা হান্টার এক্সপ্রেসের যে লেআউটটা আছে, এই লেআউটটাতে এই যে অ্যাড যে গ্যাজেট আছে, এই গ্যাজেটে যাওয়ার পর HTML জাভা স্ক্রিপ্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর টাইটেল আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। জাস্ট আমরা কন্টিনিউ ক্লিক করে কন্ট্রোল ভি চেপে এটা পেস্ট করে দিব। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাড। এই লেআউটে যাওয়ার পর এখানে অ্যাড এ গ্যাজেটে আবার ক্লিক করব, ক্লিক করার পরে HTML জাভা স্ক্রিপ্ট এখানে আবার ক্লিক করব। ক্লিক করার যে কন্টেন্ট আসছে এখানে কন্টেন্টে নতুন একটা লিঙ্ক নিয়ে আসবো। নতুন লিঙ্ক কিভাবে নিয়ে আসবো, জাস্ট আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে যে অ্যাড যে ওয়েবসাইট, না এখানে ক্লিক করব না, আমরা ক্লিক করব কোথায়, অ্যাড যে ইউনিটটা আছে এখানে ক্লিক করতে পারবো। যেখানে আমরা অ্যাড করলাম, অ্যাড করে এখান থেকে জাস্ট আমরা একটু নেট সমস্যা হয়েছিল, জাস্ট এখানে ডাইরেক্ট লিঙ্কটা, এটা ডাইরেক্ট লিঙ্ক আমরা জাস্ট এখানে ব্যানার যে অপশনটা রয়েছে, আগে ডাইরেক্ট লিঙ্কটা ক্রিয়েট করি, তারপর এটা দেখতেছি। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা ক্রিয়েট করব। জাস্ট গট ইট লেখা আছে, তো জাস্ট এখানে আমরা এই তীর চিহ্নতে ক্লিক করব। ঠিক আছে, তীর চিহ্নতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে একটু অপশন সময় নিচ্ছে। ফাউন্ডার আছে, জাস্ট আমরা এখানে রিফ্রেশ দিব।
রিফ্রেশে দেখতে পাচ্ছেন যে এখানে 2টা লেখা আছে, 2 ইউনিট লেখা আছে। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি তো দেখবো 2টি অ্যাক্টিভ হয়ে গেছে, ডাইরেক্ট লিঙ্কটাও অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট আমরা এখানে গেট করে সিলেক্ট করব, এখানে হচ্ছে কপি কোডটা সিলেক্ট করব। ঠিক আছে, কপি কোডটা সিলেক্ট করার পর হচ্ছে আমরা সরাসরি কি করে দেবো, যে ব্লগার যে লেআউটটা আছে জাস্ট এখানে আপনি পেস্ট করে দেবো, কন্ট্রোল+V চেপে আমরা জাস্ট এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। অ্যাড গ্যাজেটে আবার চলে যাব। ঠিক আছে, যে আবার HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব। ক্লিক করার পর আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনি কি করবেন, আবার অ্যাড স্টার্টে চলে যাবেন। অ্যাড স্টার্টে চলে যাওয়ার পর আপনি এখানে বিভিন্ন ধরনের যে অ্যাড গুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবার কি করবেন, জাস্ট এখানে অ্যাড ইউনিট, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই 2টা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে এই ওয়েবসাইটের জন্য। এবার কি করব, নেটিভ ব্যানারটা নিলাম। নেটিভ ব্যানারে ক্লিক করে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে হচ্ছে আপনি এখান থেকে উই আর রিভিউইং ইউর রিকোয়েস্ট 1 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু হয়ে যাবে। তো জাস্ট এখানে ক্লিক করে দেখুন এখনো 2 ইউনিট আছে। একটু কিছুক্ষণ পরে যদি আমরা এটা রিলোড করি আবার, তো দেখবো যে 2 থেকে 3 হয়ে গেছে। ঠিক আছে, শুধু আমরা রিলোড করার মানে এটা 1 থেকে 3 মিনিট সময় লাগে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 3 অ্যাড ইউনিট হয়ে গেছে, অর্থাৎ এটা অ্যাড হয়ে গেছে, জাস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন যে নেটিভ ব্যানার যে অপশনটা আছে নিচে, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট আমরা কি করবো, গেটি কোড করে জাস্ট আমরা এখান থেকে কপি করব। কপি করার পর হচ্ছে আবার ব্লগার যে লেআউটটা আছে এখানে যাওয়ার পরে এখানে কন্ট্রোল+V চেপে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের 3টা কিন্তু অলরেডি দেখুন HTML জাভাস্ক্রিপ্টের 3টা কিন্তু অলরেডি লেআউট নেওয়া হয়ে গেছে। আবার ক্লিক করব অ্যাড এ গ্যাজেট, তারপরে HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, তারপর হচ্ছে আবার কন্টেন্টে এখানে ক্লিক করলাম। জাস্ট এখানে আমাদের কি আরেকটা নতুন একটা অ্যাড নিয়ে আসতে হবে। ঠিক আছে, আবার অ্যাড স্টার্টে চলে গেলাম। চলে যাওয়ার পর এটা ক্লোজ করে দিলাম। এই যে অ্যাড ইউনিট, এখানে আবার ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন এই যে 3টে নিয়েছিলাম, এই 3টে কিন্তু অলরেডি আমাদের ব্লক করে দিয়েছে, এই 3টা আর নেওয়া যাবে না। এবার কি করতে হবে, সোশ্যাল বারটা নেওয়ার পরে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর কিন্তু সোশ্যাল বারের জন্য প্রায় বলতেছে 1 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমরা গট ইট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে 3টা ইউনিট আছে, 3টা অ্যাড আছে। বাট এটা যদি আমরা একটু রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পর দেখবেন যে এখানে 3 থেকে 4 হয়ে গেছে। ঠিক আছে, এটা এত খুব ফাস্টলি কাজ করে। দেখতে পাচ্ছেন 3-এর জায়গায় কিন্তু 4 হয়ে গেছে। জাস্ট আমরা কি করব, অ্যারোতে ক্লিক করলাম। অ্যারো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নেটিভ ব্যানার বলে যে অপশনটা আছে, এই নেটিভ ব্যানারে ক্লিক করলাম। নেটিভ ব্যানারে ক্লিক করার পর এখানে দেখুন নেটিভ ব্যানারটা আসলে কেমন, একসাথে 4টে অ্যাড দেখায়। তো গেট করে ক্লিক করার পর দেখছেন যে এখন যে 4টে অ্যাড পর পর আপনাদেরকে দেখাবে। ঠিক আছে, জাস্ট আপনি কি করবেন, এটা কপি করবেন। কপি করার পর হচ্ছে আপনি পেজ লেআউটে চলে যাবেন, এখানে ক্লিক করবেন কন্ট্রোল+V চেপে, তারপর আপনি এখানে সেভ করে দিবেন। ঠিক আছে, সেভ করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি 4টা অ্যাড করে ফেলেছেন। এবার আপনি অ্যাড এ গ্যাজেটে আবার চাপ দিলেন, তারপরে এখানে HTML জাভাস্ক্রিপ্টে সেখানে অপশন, আবার অ্যাড্রেসটাতে যাবেন, নতুন একটা অ্যাড নিয়ে আসবেন। এবার কি করব, আবার সেই অ্যাড ইউনিটে চলে যাব। অ্যাড ইউনিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 4টে আমরা অ্যাড অলরেডি নিয়ে ফেলেছি। একটা প্রোপাউন্ডার, তারপর হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক, তারপর নেটিভ ব্যানার, সোশ্যাল বার, এই 4টে কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কিন্তু এই ব্যানার লাস্ট অপশন, ব্যানার কিন্তু অনেক বড়, ব্যানার কিন্তু বিভিন্ন সাইজের ব্যানার রয়েছে। জাস্ট আমি যদি ব্যানারে ক্লিক করে দেখবেন যে প্রায় 6 টাইপের যে ব্যানার আছে, এই 6 টাইপের ব্যানার কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি প্রথমে এটা অ্যাড করলাম, ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট করার পর কিন্তু আমাদের একটু সময় লাগবে এটা। তো এখানে দেখুন অলরেডি 4টে আছে। এবার একটু যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর পরে দেখবো যে আমরা 4 থেকে 5 হয়ে গেছে। ঠিক আছে, যে ব্যানারে একটা অ্যাড হয়ে যাবে, এটা একটু সময় লাগে। দেখতে পাচ্ছেন 4 এখনো এটা হয় নাই, আমি আবার রিফ্রেশ করলাম। তো কয়েক সেকেন্ড একটু সময় দিতে হবে, তাহলে ওটা কিন্তু হয়ে যাবে। দেখুন অলরেডি 5 হয়ে গেছে, অর্থাৎ 4 থেকে 5 হয়ে গেছে। এবার আমি নিচে দেখুন যে এটা হচ্ছে ব্যানার, ব্যানার দেখতে পাচ্ছেন কিনা যায় না, এই যে ব্যানার 460 এটা কিন্তু অ্যাক্টিভ দেখা যাচ্ছে। ঠিক আছে, অ্যাক্টিভ দেখা যাচ্ছে। তো আমরা কি করব, গেটে কোডে ক্লিক করব। ঠিক আছে, গেটে কোডে ক্লিক করার পর এটা কপি করব। কপি করে আবার সেই ব্লগার লেআউটে চলে যাব, এখানে কপি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এটা সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আরো একটা অ্যাড হয়ে গেছে। এবার কি করব, অ্যাড গ্যাজেটে আবার ক্লিক করব, তারপর HTML জাভাস্ক্রিপ্টে আবার চলে যাব। এখানে কন্টেন্ট, এখানে আমরা নতুন আর একটা অ্যাড নিয়ে আসবো। এটা কিন্তু যত অ্যাড দেখাবেন তত কিন্তু আপনার ইনকাম হবে, তবে বিরক্তিকর কোনো অ্যাড না দেওয়ার চেষ্টা করবেন। এবার দেখুন যে ক্লোজ করে দেওয়ার পর এখানে অ্যাড ইউনিট যে অপশনটা আছে এখানে আবার ক্লিক করলাম। দেখুন যে ব্যানার কিন্তু অলরেডি একটা ক্লোজ হয়ে গেছে, এখনো 5টা বাকি আছে। এই 5টা আমরা পর্যায়ক্রমে করে নিচ্ছি। ঠিক আছে, 5টা করে নিব, আবার ক্রিয়েটে করে দিলাম। হয় যদিও ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের জন্য যে কত উপকার হচ্ছে আপনি নিজেও জানেন না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে 5 আছে,
জাস্ট যদি আমি কয়েক সেকেন্ড পর এটা রিফ্রেশ করি তাহলে 5 থেকে আবার এটা 6 হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে আবার একটু রিফ্রেশ করে নিলাম। ঠিক আছে, পেজটা রিলোড করে নেওয়ার পর দেখবেন 5 থেকে 6 হয়ে যাবে। ঠিক আছে, একটু সময় লাগে, দেখুন 5 থেকে অলরেডি কিন্তু 6 হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আমি এখানে অ্যারোতে ক্লিক করলাম। আগেরটা ছিল কত? আগেরটা ছিল 480, এটা 60। এবার কিন্তু নতুন যেটা অ্যাক্টিভ হয়েছে 160/300। জাস্ট এটা গেটে কোডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যে আমার সামনে ইন্টারফেসটা কেমন চলে আসতেছে, এরকম চলে আসছে। জাস্ট এটা আমি কপি করব। কপি করার পর আবার পেজ লেআউটে চলে যাব, কন্টেন্টে যাব। এখানে কন্টেন্টে যাওয়ার পর কি করব, জাস্ট কপি পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে আবার অ্যাড গ্যাজেটে যাব। অ্যাড গ্যাজেটে যাওয়ার আগে আমরা আরেকটা নিয়ে আসি, সেটা হচ্ছে ব্যানারের এখনো 4টা বাকি আছে। জাস্ট অ্যাড ইউনিটে চলে যাব, ব্যানারে চলে যাব। এখানে কিন্তু এই 320x50 এই সাইজের যে ব্যানারটা আছে এটা ক্রিয়েট করে নিলাম। এটা কিন্তু প্রত্যেকটা অ্যাড ক্রিয়েট করতেছি আমরা। ঠিক আছে, জাস্ট গটিতে চলে যাব। গটিতে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 6 আছে। জাস্ট আমরা একটু 2 থেকে 3 সেকেন্ড পর আমরা পেজটা আবার রিলোড করব। ঠিক আছে, জাস্ট যদি আমরা রিলোড করি আবার পেজটা যদি রিলোড করার পর দেখি যে 6 থেকে 7 হয়েছে কিনা, যদি আমরা একটু দেখি, দেখতে পাচ্ছেন যে 6টা এখনো রয়েছে। জাস্ট আমরা আবার রিলোড করলাম। রিলোড করে মানে অ্যাডটা ক্রিয়েট হতে একটু সময় লাগতেছে। দেখুন যে 7 হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি কিন্তু 7 হয়ে গেছে। জাস্ট আমরা আবার অ্যারোতে ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই দুইটা এই যে আপনার 320x50, 320x50 এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এইখানে। জাস্ট আমরা এখানে কি করব, গেটে কোডে ক্লিক করব। ক্লিক করে এটা কপি করব। কপি করার পর কি করব, আবার ব্লগে চলে যাব। যে এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করব। করে এখানে HTML জাভাস্ক্রিপ্ট আছে, এখানে জাস্ট আপনি কন্টেন্ট দিয়ে পেস্ট করে দিব। জাস্ট সেভ করে দিলাম। ঠিক আছে, 320x50। এবার কি করব, আবার একটা অ্যাড গ্যাজেট নিব। আমরা এত পরিমাণে গ্যাজেট নিব, অ্যাড নিব, যে আমাদের ইনকামটা আরো বেশি হবে। ঠিক আছে, জাস্ট এখানে কন্টেন্টে অপশন আসবে, আবার অ্যাড্রেসটাতে চলে যাব, ক্লোজ করলাম। এখানে আবার অ্যাড ইউনিটে ক্লিক করলাম। ব্যানারে কিন্তু এখনো 3টা বাকি আছে। ঠিক আছে, 300x250, তো সেটাতে ক্লিক করে ক্রিয়েট করে নিলাম। ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু আপনাদের জন্য খুবই উপকার হচ্ছে। ঠিক আছে, এখানে 7 আছে, এবার আমাদের 8 হয়ে যাবে। ঠিক আছে, 2 থেকে 3 সেকেন্ড পর পরই আমরা এখানে পেজটা রিলোড করতে থাকবো। রিলোড করলে আমাদের দেখা যাবে যে এখানে নতুন যে অ্যাড আবার ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, 7 আছে, আমি আবারও রিলোড করলাম, এখনো হয় নাই। দেখুন অলরেডি 8 হয়ে গেছে, অর্থাৎ 8টা অ্যাড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যেটা দিয়েছিলাম সেটা অলরেডি কোনটা, 468, 320, 300/250, এই যে অ্যাডটা, এই অ্যাডটা কিন্তু আমরা মাত্র ক্রিয়েট করলাম। ঠিক আছে, 300x250। তো সেখানে ক্রিয়েটে কোডে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট ব্লগে চলে গেলাম, গিয়ে এখান থেকে কপি পেস্ট করে দিলাম। ঠিক আছে, 250। তারপর আবার এখানে HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, করে আমরা কিন্তু এখানে আরেকটা কন্টেন্ট নিয়ে নেব। ঠিক আছে, জাস্ট কি করবো, অ্যাড্রেসটাতে চলে যাব, ক্লোজ করব। ক্লোজ করার পর হচ্ছে আবার অ্যাড ইউনিটে চলে গেলাম। তো দেখুন ব্যানারে চলে গেলাম। ব্যানারে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে। এবার 160x600 এটা দরকার। এই দুইটা বাকি আছে, দুইটা আমরা পর্যায়ক্রমে করে নিচ্ছি। ক্রিয়েটে চলে গেলাম। অলরেডি আবারও বলছে 1 থেকে 3 মিনিট সময় লাগবে, গট ইট, ঠিক করে নিলাম। ভিডিওটা একটু লং হচ্ছে, তবু আপনাদের অনেক কিছু শেখার আছে, অ্যাডস্টা থেকে কিভাবে ওয়েবসাইট অ্যাড করতে হবে এবং বেশি বেশি ইনকাম করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন, যেটা আপনাদের নতুন হিসাবে দেখালাম যে নতুন। জাস্ট আপনি এখান থেকে দেখুন 8 আছে, এটা আপনি রিলোড করবেন। ঠিক আছে, আপনি 10টার বেশি কিন্তু অ্যাড করতে পারবেন না। একটা ওয়েবসাইটে সর্বোচ্চ 10টা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সেই 10টা অ্যাড এত পরিমাণ আসবে, দেখুন অলরেডি 9 এসে গেছে। ঠিক আছে, জাস্ট আমি এখানে ক্লিক করবো, 160/600 খুঁজবো। ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর 160/600 এটা কোথায় খুঁজবো, এই 160/600 খুঁজে পেয়েছি। জাস্ট এটা এখান থেকে গেট করে ক্লিক করলাম, করে কপি করে নিলাম। কপি করার পর ব্লগ এক্সপোর্টে গেলাম, কন্টেন্টে গেলাম, এখানে কপি পেস্ট করে দিলাম। ঠিক আছে, কপি পেস্ট করে দিলাম। তারপর আপনি কি করবেন, এইখান থেকে হচ্ছে আবার একটা জাভাস্ক্রিপ্ট নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে HTML জাভাস্ক্রিপ্ট, এবার 10 নম্বর সর্বশেষ যেটা আছে আমাদের অ্যাড, সেটা আমরা নিয়ে নিব। ঠিক আছে, অ্যাড ইউনিটে ক্লিক করব, করে জাস্ট এখান থেকে ব্যানারে ক্লিক করব। তারপর দেখবেন ব্যানার 728x90 এটা ক্রিয়েট করব। ক্রিয়েট করলাম। আবারও আমাদের 1 থেকে 3 মিনিট মতো বলবে যে সময় লাগতে পারে সর্বোচ্চ। গটিতে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন 9, এবার কিন্তু এখানে 10 চলে আসবে। ঠিক আছে, জাস্ট আপনি এখানে কি করবেন, পেজটা রিলোড করবেন।
পেজ ডিলিট করার পর আমি যে আপনাদেরকে এতগুলো অ্যাড ওখানে শো করিয়েছি সেগুলো কিন্তু আর দেখাবে। দেখুন অলরেডি 10 হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আমি এবার 728টা খুঁজবো, 728 কোথায়? এই যে 728 ইন্টু 90, এটা জাস্ট আমি কপি করলাম। কপি করার পরে জাস্ট আমি আবার ওই যে ব্লগার লেআউটে চলে এসে এখানে কপি মেরে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমি কিন্তু অলরেডি অ্যাড গুলো করে নিয়েছি, এখানে অ্যাড গুলো অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, জাস্ট আমি এই পেজটাতেই করে নিয়েছি। এবার আপনি কি করবেন, জাস্ট এখান থেকে আপনি জাস্ট পেজ ভিউয়ে চলে যাবেন। পেজ ভিউতে চলে যাওয়ার পর দেখবেন যে আপনার অলরেডি পেজটা কিন্তু লোডিং হয়েছে। ঠিক আছে, আপনার কিন্তু অলরেডি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখানে কোনো পোস্ট নাই, যার কারণে কিন্তু কোনো প্রকার আমাদের সামনে শো হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের যে ওয়েবসাইটটা, এখানে 10টা কিন্তু অ্যাড সেট আপ করা আছে। ঠিক আছে, এই 10টা অ্যাড সেট আপ করা আছে এবং প্রত্যেকটি কিন্তু অ্যাক্টিভ আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু অ্যাক্টিভ আছে এবং প্রত্যেকটা কাজ কিন্তু প্রপারলি করতেছে। ঠিক আছে, প্রত্যেকটা কাজ কিন্তু সে প্রপারলি করতেছে। জাস্ট আমি ব্লগারে যদি যাই, এখান থেকে জাস্ট আমি জিমেইলটা চেঞ্জ করে দিলাম একটু, তাহলে দেখবেন যে এখান থেকে প্রত্যেকটা কিন্তু প্রপারলি কাজ করতেছে, যেটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। জাস্ট আমি যে খেলাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেখান থেকে যদি প্রিভিউতে যাই, প্রিভিউতে যাওয়ার পর দেখুন সেখানে আমার কিন্তু এই অ্যাড গুলো দেখাবে, যে প্রপারলি যে অ্যাড গুলো আসতেছে সেই অ্যাড গুলো আমাদেরকে দেখাবে। হুম, ঠিক আছে, দেখতে পাচ্ছি প্রথমে একটা অ্যাড শো করেছে, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছে না, এগুলো কিন্তু অ্যাড শো করতেছে। ঠিক আছে, তো কিন্তু পর্যায়ক্রমে অনেকগুলো অ্যাড শো করবে। দেখুন এখানে যে আমরা খেলার লাইভ যে খেলা, সে লাইভ খেলাটা অলরেডি লিঙ্ক এখানে শেয়ার করছে। তো কিভাবে সঠিকভাবে পোস্ট করতে হবে এবং এখানে আপনি খেলার ভিডিওটা ছাড়তে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো এবং এরকম কোন সুন্দরভাবে একটা পোস্ট কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।